অরূপনগরের রাজা রাজবল্লভ তার দুই পত্নী পদ্মাবতী ও রম্ভাবতী। পদ্মাবতীর একমাত্র পুত্র নাম রূপবান, রম্ভাবতীর একমাত্র কন্যা নাম রূপবতী। রূপবতীর রূপের খ্যাতি আশেপাশের সকল রাজ্যের লোকের মুখে মুখে ঘোরে। রাজপুত্র রূপবান কৈশোরে পার হয়ে এবার যৌবনে উপনীত। তার বিবাহের পাত্রী দেখার জোর তোড়জোড় চলছে। রাজপুত্র চায় তার বোনের মতোই সমান সুন্দরী কাউকে বিবাহ করতে, তাই সে আশেপাশের সমস্ত রাজ্য ঘুরে ঘুরে সুন্দরী রূপবতীর মতোই পাত্রীর সন্ধানে বেরিয়েছে। সে একটা আম গাছ দেখতে পায়, তাতে অনেক আম ধরে রয়েছে। সেখান থেকে একটা আম খেয়ে দেখে খুব সুস্বাদু আমটা খেতে, তাই সে ঠিক করে এখান থেকে একটা আম সে সাথে নিয়ে যাবে আর এই আমটি বাগানে লুকিয়ে রাখবে। যে আমটি খাবে তাকেই সে বিবাহ করবে। রাজপুত্র তার বাবা মার কাছে তার মনের ইচ্ছার কথা জানিয়ে দেয়। কি রাজকুমার, মেয়ের সন্ধান পেলে? আমি আমার সাথে একটা আম এনেছি। ওই আমটি আমি বাগানে লুকিয়ে রাখবো। এই আমটি যে খাবে আমি তাকেই বিবাহ করব। রাজা একটু অবাক হয়। সে রাজকুমারকে বলে, বাগানে দাসী রাজকুমারী সবাই তো ভ্রমণ করে। তুমি যা বলছো ঠিক বলছো? যদি তোমার বোন আমটি খায়? রাজপুত্র নিজের সিদ্ধান্তে অটুট। সে বলেছে তার বোন খেলেও বোনকেই বিবাহ করবে। এদিকে রাজকুমারী রূপবতী বাগানে ঘুরে ঘুরে বেড়াতে ভালোবাসে, তাই সকাল হলেই সে বাগানে চলে যায়। বাগানে গিয়ে দেখে একটি পাকা আম পড়ে আছে। কি সুন্দর আমটা! এই আমটা আমি খাবো। আহ, কি মিষ্টি! রাজকুমার লুকিয়ে দেখে নেয় আমটি রূপবতী খেয়েছে, তাই তার পিতাকে তার সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়। সেটি রাজকুমারীর মা শুনে নেয় এবং তার মেয়ের কাছে আসে। রূপবতী, তুমি এক্ষুনি এখান থেকে পালিয়ে যাও। তোমার দাদা তোমাকে বিবাহ চেয়েছে। তুমি এই রাজ্য ছেড়ে এক্ষুনি চলে যাও। যেখানেই থেকো ভালো থেকো। আমি মা হয়ে তোমাকে বলছি, তুমি পালাও রূপবতী, এখান থেকে তুমি পালাও। মা, তুমি চিন্তা করো না মা, আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। আমি দাদাকে কখনো বিবাহ করতে পারবো না মা, তুমি ভালো থেকো, আমি ভালো থাকবো মা। এই বলে রাজকুমারী অরূপনগর রাজ্য ত্যাগ করে হাঁটতে হাঁটতে চলে যায়। গ্রামের পর গ্রাম, বনের পর বন পার হয়ে হয়ে সে একটা জলাশয়ের সামনে আসে এবং সে দেখে তাকে কেউ হয়তো তাড়া করেছে, তাই সে সেই জলে ঝাঁপ দিয়ে দেয়। সে সাঁতার কাটতে থাকে। সাঁতার কাটতে কাটতে একটা নদীর পর আর একটা নদী সাঁতরে সাঁতরে পার হয়ে যায়। তারপরে একটা চড়াই ওঠে। আমাকে সাঁতরে পার হয়ে অনেক দূর চলে যেতে হবে, কেউ যাতে আমাকে খুঁজতে না পারে। আমি কখনো আর এই রূপনগরে ফিরবো না। দুদিন ধরে রাজকুমারী নিরুত্তের। রাজা রাজকুমার সবাই চিন্তিত, কিন্তু রাজকুমারীর মা কখনোই কাউকে বলে না। রাজকুমার বলে, ভাত হলো চুলুর বুলুর, ব্যঞ্জন হলো বাসি। রাজকুমারী, তোমার জন্য আমরা সবাই উপবাসী। অন্যদিকে রাজকুমারী রূপবতী চড়াই ওঠে এবং সেখানে একটা বড় শামুক দেখে। সেই শামুকের মধ্যে নিজেকে লুকিয়ে নেয়, কারণ রাজকুমারী কারোর পায়ের আওয়াজ পাচ্ছিল। আর সেখানে উপস্থিত হয় এক থুরথুরে বুড়ি। বাপরে, কত বড় শামুকখানা! এই শামুকখানা আমি সাথে করে নিয়ে যাব। জানি খুব কষ্ট হবে, তাও নিয়ে যাব। চন্দনপুর রাজ্যের রাজার বাড়িতে বুড়িমা কাজ করে। আমি তো শামুক খাই নেকো, যাই ঘরে রাখি। বুড়িমা শামুকটি তার ঘরে রেখে ঘুমিয়ে যায়, উঠে কাজেও চলে যায়। আর তখনই রূপবতী শামুক থেকে বার হয়। আরে, বুড়িমার কত কষ্ট! আমি বুড়িমার সব কাজ করে দেবো, তার বদলে একটু খাবার খাবো। রাজকুমারী সকাল সকাল বুড়িমার ঘরের ঝাঁট দেওয়া থেকে শুরু করে বাসন মাজা, কাপড় কাচা, রান্না করা সব কাজ করে দেয়।
আর রান্না করার পর বুড়িমার জন্য খাবার সাজিয়ে নিজেও একটু খেয়ে নেয়। তারপরে সে আবার বুড়িমা আসার আগে শামুকের মধ্যে নিজেকে লুকিয়ে ফেলে, কারণ সে জানতেই দিতে চায় না যে সে শামুকের মধ্যে বাস করে। যাক বাবা, রান্নাটা তো হয়ে গেল, এইবার আমি একটু খেয়ে নিই আর বুড়িমার খাবারটা যত্ন করে সাজিয়ে রাখি। এদিকে বুড়ির মা সব কাজ রাজবাড়ির শেষ করে নিজের বাড়ির পথে রওনা হয় এবং এসে দেখে অবাক কাণ্ড। এই রে, বুড়িমা মনে হয় চলে এসেছে। আমি উঠে পড়ি, যাই, চলে যাই। বুড়িমা রান্নাঘরে এসে তো দেখে অবাক। সে মনে মনে ভাবে, ও মা, এ কি কাণ্ড গো, হ্যাঁ? চারিদিকে তো কাউকে দেখছি নে গো। ও বাবা, এ আবার খাবারও তো সাজানো থালায়। রাম রাম, এ কি সব হচ্ছে, হ্যাঁ? পরের দিন সকালবেলা বুড়িমা রাজপ্রাসাদে গিয়ে হাজির হয়। সেখানে মালতীকে তার সমস্ত বৃত্তান্ত খুলে বলে। এদিকে রাজকুমার বুড়িমার কথা আড়াল থেকে শুনতে পায়। রাজকুমারের খুব কৌতূহল হয় বুড়িমার শামুকে কী এমন রয়েছে যার জন্য শামুক আনার পর থেকেই বুড়িমার ঘরদোর পরিষ্কার থাকে, রান্নাবান্নায় সারা থাকে। রাজকুমার স্থির করে আজই বুড়িমার বাড়ি যাবে এবং সেই শামুককে নিজের কাছে আনার আর্জি জানাবে। না, মোক্ষদা ঠাকমার কথাটা তো ফেলা যাচ্ছে না, আমাকে যেতেই হবে। তুমি কাজে গেলে না বলে আজকে আমি তোমায় দেখতে এলাম। বলছি, ঠাকুমা, ওই শামুকটা আমায় দেবে? আমি ঘরে সাজিয়ে রাখবো। বুড়িমা যেন হাঁপ ছেড়ে বাঁচে। সে শামুকটি রাজকুমারকে দিয়ে দেয়। একে চন্দনপুর রাজবাড়িতে এসে রাজকুমারী কোনো কাজও করতে পারে না। সে বসে থাকে খাবারের অপেক্ষায়। দেখে যে রাত্রিরে রাজকুমারকে রোজ খাবার দিয়ে যায়। সে সেই খাবার একটু একটু করে খেতে থাকে। রাজকুমার রোজ খাবার খেতে গিয়েই ভাবে যে তার খাবার অর্ধেকটা কেউ খেয়ে নিয়েছে। একদিন সে স্থির করে লুকিয়ে দেখবে। কে আপনি, সুন্দরী দেবী? আমি বড় হতভাগী, আমি রূপবতী রাজকুমারী। এত কান্না করার কিছু নেই। আমি রাজকুমার। আমি তোমায় প্রতিশ্রুতি দিচ্ছি, আমি তোমায় বিবাহ করব। যুবরাজ ইন্দ্রকুমার তার পিতার কাছে তার সমস্ত ঘটনা খুলে বলে এবং 20শে বৈশাখ রাজকুমারী রূপবতীর সঙ্গে যুবরাজ ইন্দ্রকুমারের শুভ বিবাহ হবে। সুন্দর করে সাজিয়ে রাজকুমারীকে পালকিতে সাজিয়ে নিয়ে যাওয়া হয় বিবাহের অনুষ্ঠানে। তাদের যথারীতি বিবাহ সুসম্পন্ন হয় এবং তারা খুব সুখে শান্তিতে সংসার করতে থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।